কাজের ব্যস্ততা থেকে বের হয়ে প্রায় এক যুগ পর আমি বাসা থেকে বের হয়েছি, কারণ এত এত জিনিসের দরকার, সেগুলো কোনো কিছুই হচ্ছিল না। বাইরে আসার পরে নিজেকে মনে হচ্ছিল একদম মুক্ত পাখির মতো, যেখানে ইচ্ছা সেখানে আমি ঘুরতে পারবো, যেতে পারবো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আগের মতো সবকিছু করতে পারবো। আপনারা সবাই আমার প্রতি দোয়া রাখবেন। তো চলেন আজকের কেনাকাটার ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আমার হাবিজাবি কেনাকাটা ব্লগ। প্রচুর পরিমাণে জিনিস দরকার ছিল, এটা ওটা, কিন্তু তবুও আমার প্রয়োজন মতো জিনিসগুলো কিনতে পারি নাই। লিস্ট করে নিয়ে গেলে ভালো হইতো। তারপরেও বাসায় আসার পরে মনে হচ্ছিল এটা ওটা বাদ রেখে আসছি। তো চলেন আজকে আমি বলি কোথায় গেছিলাম বা কি কি কিনলাম। আজকে আমি গেছিলাম হচ্ছে নিউ মার্কেটে, কারণ এখানে ছাড়া আমার একদমই শপিং জমে না। আমার যদি কোনো একটা টি শার্টও লাগে তাও মনে হয় আমি এখানে গিয়েই নেবো, এত পরিমাণ আমার এই জায়গাটা ভালো লাগে। গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট। আমার মনে হয় ঢাকা শহরে যারা থাকে তারা এইসব জায়গা থেকে কেনাকাটা যারা করেছে তাদের অভ্যাস হয়ে গেছে, এখানে ছাড়া তারা কোনো জায়গা থেকেই কেনাকাটা করে না। আমিও ঠিক সেম। যদিও এই মার্কেটে আসতে গেলে অনেকটা জ্যাম পোহাইতে হয়, কারণ আমার বাসা থেকে এই জায়গাটা একটুখানি দূর আছে। তারপরও আমি কষ্ট করে হলেও এখানে আসি। আমি ভাই হাজারটা দেখবো, দেখে দামাদামি করে নিব। আমার দ্বারা ওই ফিক্সড প্রাইস পোষায় না, যা সত্যি তাই। এজন্য আমার 10টা দোকান দেখে 10টা বেছে বুঝে আমি একটা নেবো। এই জন্য আমার এই জায়গাটাই অনেক বেশি ভালো লাগে। আর এখানে হিউজ পরিমাণে কালেকশন, যেটা মন যায় সেটাই নেওয়া যায়। অনেক দোকান দেখার পরে ফাইনালি এখান থেকে আমি কয়েকটা টি শার্ট নিছি, কারণ এই দোকানের টি শার্ট গুলোর ম্যাটেরিয়ালও অনেক বেশি ভালো ছিল। তারপরে চলে আসছি আমার জামাইয়ের জন্য কিছু টি শার্ট দেখার জন্য। তার জন্য যখনই কোনো কিছু কিনতে যাই সবসময় বলে তুমি চয়েস করো। তো এখানে আমি সুন্দর মতো আমার পছন্দের কালার চয়েস করে তার জন্য টি শার্ট নিলাম। দেন চলে আসছি আরেকটা দোকানে। আসলে যখন যেটা মনে পড়ছে তখন সেটা নেওয়ার জন্য চলে আসছি, কারণ আমার তো অনেক কিছুর প্রয়োজন ছিল। এখানে আমি মেক্সি দেখার জন্য আসছিলাম এই দোকানটাতে। তো দেখে শুনে একটা সুতি মেক্সি নিয়ে নিলাম। আর এখানের এই আঙ্কেলটার সাথে আমি অনেক ঝোকাঝুকি করে নিছিলাম, তো উনিও হাসতেছিল। যাদের সাথে দামাদামি করে মজা লাগে সেই সব দোকানদারের আমার অনেক বেশি ভালো লাগে। আর কিছু কিছু মানুষ আসে দেখবেন একদমই খাইস্টা টাইপের, কথা বলা যায় না। আমার ওইসব দোকান থেকে কেনাকাটা করতে একদমই ভালো লাগে না। বার্গেন করে কেনার মধ্যে মজাই আলাদা, হাজার হোক আমরা বাঙালি তো। তারপরে চলে আসছি কসমেটিক্স এর দোকান। এখান থেকে কাঁকড়া নিব। ভাই আমি যতই ক্লিপ কিনি পরে পরে ভেঙে যায়, আমি 2 দিন পর পরে আমার এগুলো কিনতে হয়। তো তারপরে চলে আসছি আরেকটা জুতার দোকানে। এখানে এসে আমি কিছু হিলস দেখতেছিলাম, কারণ মনে হচ্ছিল একটা হিল নেওয়া যাক, অনেকদিন কেনা হয় না। তো বেশ কয়েকটা ট্রায়াল দেওয়ার পরে মনে হচ্ছিল কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, ভাবতে ভাবতে যাই হোক একটা সিলেক্ট করি। আচ্ছা আপনারা বলেন তো আমি কোনটা নিয়েছি? যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে জানান, একটা চকলেট পাঠিয়ে দিব। কেনাকাটা করতে করতে গলা শুকিয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে। তো প্রথমে চলে আসছি এখানে শরবত খেতে। ঠান্ডা ঠান্ডা শরবত খেলে ভাল লাগে। তো শরবত খেয়ে এখন চলে যাচ্ছি মেইন কাজে, যেইটার উদ্দেশ্যে আমি আর কি আসছি নিউ মার্কেটে। আমার ব্লেন্ডারের কি একটা জানি সমস্যা হচ্ছিল, তো সেটা সারার জন্য আমি এখানে আসছি। আর এখানে হচ্ছে ব্লেন্ডারের অ্যাক্সেসরিজ এর সব জিনিসই পাওয়া যায় আর অনেক ভালো কোয়ালিটির, তাই আমি এখানে আসছি। এজন্য আরো মূলত নিউ মার্কেটে আসা। এখন কোথাও গেলেও সংসারের জিনিস টেনে নিয়ে যেতে হয়, হাজারো সংসারী মেয়ে বলে কথা। সংসারের সব জিনিস তো আমাকে দেখে শুনে রাখতে হবে, তাই না? তাই কেনাকাটা করতে এসেও আমি এখানে নিয়ে আসছি সংসারের জিনিস। তো যাই হোক, সব কেনাকাটা শেষ করে চলে আসছি এখন খাওয়ার জন্য, কারণ প্রচুর খিদা লাগছে। শর্মা খেতে আসছি। আর এই দোকানের শর্মাটা আমার কাছে বেশ ভালো লাগে। গাউসিয়া মার্কেটের আশেপাশের এই দোকানটা আমি জানি না নাম কি, তবে এই দোকানের শর্মাটা বেস্ট লাগে আমার কাছে। তাই আমরা দুজনে এখানে খেয়ে এখন জাস্ট সোজা বাসার দিকে রওনা দিব। আজকে যখন আমরা বাসা থেকে বের হই প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আমি জানি না বৃষ্টি হওয়ার পরেও কিভাবে রাস্তাঘাটে এতটা পরিমাণে গরম হইতে পারে। বিশ্বাস করেন কি যে গরম ছিল। আর এই তো রাতের ঢাকা শহর দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি, একদম টিএসসির মোড় দিয়ে। আর ওই তো শহীদ মিনার ছিল। কারা কারা এই জায়গাটা চিনেন একটু বলে যায়েন। রাতের ঢাকা শহর কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু জ্যাম ভালো লাগে না, তবুও জ্যামে পড়তে হয়, কারণ ঢাকা শহর জ্যামের শহর। এই তো আজকের হাবিজাবি কেনাকাটার ব্লগ আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার মধ্যে এরকম সস্তায় বস্তা ভরা পাবলিক কে কে আছেন অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।